বাড়ির উঠোনে সবে এসে পৌঁছেছে স্বামীর মরদেহ। কান্নার রোলে তখন গোটা এলাকায় বিষাদের সুর বইছে। স্বামীর মরদেহে বাড়ির উঠোনে রাখতেই পড়ি মরি করে ছুটে এলেন বৃদ্ধা। যতই হোক, মনের মানুষের বিরহ যে কতটা কষ্টের হতে পারে তা ওই বৃদ্ধার মুখ দেখেই বেশ টের পাওয়া যাচ্ছিল। স্বামীর নিথর দেহ দেখে চিৎকার করে কাঁদতে শুরু করেন। পড়শিরা তখন তাকে শান্ত করার চেষ্টা করছেন। এরপর স্বামীর দেহ জড়িয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করেন। কাঁদতে কাঁদতে মৃত স্বামীর বুকে মাথা রাখেন তিনি। কেননা এ দেখাই তো শেষ দেখা, আর তো তাকে পাবেন না। কখনো পারবেন না কিছু বলতে, কখনো পারবেন না বুকে জড়িয়ে ধরতে। কাঁদতে কাঁদতে কয়েক সেকেন্ডের ব্যবধান। হঠাৎ করে বৃদ্ধা নেতিয়ে পড়েন। পুরো চুপ। বাড়ির লোকেরা ভেবেছিলেন শোকে হয়তো অজ্ঞান হয়ে গিয়েছেন তিনি। জলের ঝাপটা দিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়, কিন্তু অনেক চেষ্টাতেও জ্ঞান ফেরেনি বৃদ্ধার। সঙ্গে সঙ্গে ডাক্তার দেখা হয়। তিনি এসে পরীক্ষা করে দেখেন নাড়ির স্পন্দন স্তব্ধ, শরীরে কোনো প্রাণ নেই। দেখে শরীর ঠান্ডা হয়ে যাওয়ার মতো অবস্থা হয় ডাক্তারের। স্বামীর দেহ আসার মিনিট তিনিকের ব্যবধানে মৃত্যু হলো বৃদ্ধার। এই ঘটনা দেখে শোকস্তব্ধ পরিবার পরিজন। একে একজনের শোকে কাতর পরিবার, তার মধ্যেই আরো একজন এইভাবে চলে গেলেন, আর তার চলে যাওয়ায় শোকে কাতর পরিবার। মুর্শিদাবাদের ভরতপুর থানা এলাকার ভোলতা গ্রামের ঘটনা। মৃতদের পরিবার ও প্রতিবেশীদের সূত্রে জানা গিয়েছে প্রায় 5 দশক আগে ওই দম্পতির বিবাহ হয়েছিল। বিবাহ পরবর্তীতে তাদের 2 মেয়ে পুতুল এবং বুড়ির অনেক আগেই বিয়ে হয়ে গিয়েছে। একমাত্র ছেলে অনন্ত মণ্ডলের স্ত্রী, ছেলে এবং মেয়ে রয়েছে। সকলেই বেশ হেসে খেলে সময় কাটাতেন। তবে বৃদ্ধ শঙ্করবাবু দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন। শ্বাসকষ্টজনিত রোগ ছিল তার। কয়েকদিন আগে তাকে ভরতপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছিল, কিন্তু হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর শয্যাশায়ী হয়ে পড়েন তিনি। প্রায় 6 দিন শয্যাশায়ী অবস্থায় কাটানোর পর সোমবার রাত 8:30 নাগাদ তাঁর মৃত্যু হয়। মৃত্যুর পরেই পরিবারের কান্নার রোল ওঠে। স্ত্রী স্বামীর বুকে মাথা রেখে ডুকরে ডুকরে কাঁদেন, কিন্তু মিনিট তিনেকের মাথায় তিনিও চুপচাপ হয়ে নেতিয়ে পড়েন। তা দেখে মৃতের পরিবার ও প্রতিবেশীরা তাকে ডাকাডাকি করতেই নিথর দেহ হেলে স্বামীর দেহের পাশে পড়ে যায়। গ্রামের এক ডাক্তার নাড়ি দেখে বলেন স্বামীর সঙ্গে স্ত্রীরও মৃত্যু হয়েছে। স্বামীর মৃত্যুর শোক বোধহয় সামলাতে না পেরে স্ত্রীও মারা গিয়েছেন। এরপর সেখানে হাজির সকলেই কিছুটা সময় চুপ হয়ে পড়েন। এই ঘটনায় গ্রাম জুড়ে হুলস্থুল পড়ে যায়। ছোট বড় সকলেই বাড়িতে ভিড় জমায়। মর্মান্তিক ঘটনায় গ্রামের সকলেই আশ্চর্য হয়ে পড়ে। প্রতিবেশী সাধনা মণ্ডল বলেন, দুইজনের মধ্যে এত মিল ছিল যে বলে বোঝানো যাবে না। একসঙ্গে থাকা খাওয়া, একসঙ্গে মাঠে যাওয়া, মন্দিরে গেলেও দুজনে একসঙ্গে যেতেন। এমনকি ওদের গরুটি মাঠে চড়তে নিয়ে গেলেও একই সঙ্গে যেতেন। একই খাবার দুইজনে ভাগ করে খেতেন। বাড়িতে থাকার সময় দুইজনে খুব একটা দূরে বসতেন না। তাই মৃত্যুর সময়ও যেন ওনারা ছাপ রেখে গেলেন। মৃতদের বড় মেয়ে পুতুল মণ্ডল বলেন, আমি কর্মসূত্রে হিন্দ মোটরে থাকি। সম্প্রতি বাবাকে দেখতে এসেছিলাম। বাবাকে দেখে ফিরে যাওয়ার সময় বাবার হাতে 50টি টাকা দিয়েছিলাম। বাবা রাগ করে সেই টাকা ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। পরে টাকা কুড়িয়ে মায়ের হাতে দিলেও মাও টাকা ফেলে দেন। বাবা ও মায়ের মতামত ভিন্ন ছিল না। আমরা শুনবো মৃতের মেয়ে পুতুল মণ্ডল কি বলছেন। আমার বাবা মা কিভাবে মারা গেলেন? বাবা একটু অসুস্থ ছিল। বাবার একটু শ্বাসকষ্ট, হার্টের প্রবলেম দেখা দিয়েছিল। আর 5 দিন। তারপর আমি কালকে চলে গেলাম, মা আমাকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে এলো। আমি হিনমোটর চলে গেলাম। চলে যাওয়ার পর আমাকে মা বিকালবেলাতে ফোন করলো, কাঁদছে আর ফোন করছে। আমি মা হিনমোটর কি করতে গিয়েছিলেন? আমি ওখানে সত্য থাকি, ওখানে 20 বছর হলো ওখানে আমি আছি। কি করেন? আমার কাজ করি। আমার 3 মেয়েরই বিয়ে দিয়েছি। 2 মেয়ের দিয়েছি। তারপর বিকালবেলা মা ফোন করলাম। মা তখন খুব বাবার কাছে বসে বসে কাঁদছে। আমি বলছি মা, তুমি যখন বাড়ি থেকে বেরিয়ে যান তখন বাবা মায়ের সঙ্গে আপনার শেষ কথা কি হয়েছিল? বাবাকে চা খাওয়াইলাম। চাটা খাইয়ে আমি বাবাকে মুখটুক পুঁতে দিয়ে বাবাকে 50 টাকা হাতে দিলাম। বললাম বাবা বিড়ি খেয়েও। টাকাটা আমার ছুরি ফেল দিল। বাবার টাকাটা তখন জ্ঞান ছিল, টাকাটা ছুরি ফেল দিল, টাকাটা ধরলো না। সেই টাকাটা কুড়িয়ে আমি মায়ের হাতে দিলাম। মাও কাঁদতে লাগলো, আমিও কাঁদতে লাগলাম। দুজনাতেই খুব কাঁদলাম। কেন্দ্রে মাকে বলছে আসছি। দাদাও বললো আমি একটু তাহলে বাবাকে একটু ব্যাংকে নিয়ে যেতে, যা পয়সা করি আছে আমি তুলে আনছি। হ্যাঁ তুলে আনো।
খরচা বর্চা তো আছে। কে নিয়ে তুলে আনো। গেছিল সেটা? এটা আমার দুই ভাইপো নিয়ে গিয়েছিল। দুই ভাইপো নিয়ে যেয়ে 10টার সময় নিয়ে গিয়েছিল। কটার সময় এলো? 4টে, বিকাল 4টের সময় এসছে। এসে চান টান করিয়েছে, বাবা হাত পা মুচিয়ে দিয়েছে, ভাত খেয়েছে। বাবা খাইতে পারে নাই, বাবা খালি হরলিক্স খেয়েছে, মা 4টি ভাত খেয়েছে। বাস তারপরে আমি আবার 5টার সময় ফোন করি, মা বাবা কেমন আছে? তা বললো মা কেঁদে কেঁদে ফোন করছে, খুব কাঁদছে। আমি বলছি মা বাবা তো জ্ঞান আছে, তুমি কেঁদো না, তুমি কথা বলো। কথা বলছে আর খুব কাঁদছে। এইটুকু আমার সঙ্গে কথা হয়েছে। তারপরে রাত্রে যখন বাবার ওই রকম অবস্থা, বাবা যখন মারা যায়, আমার দাদা তখন আমাকে ফোন করেছে, বুনডে আমার বাবা চলে গেল। তখন কটা হবে? তখন 8:30 9টা হবে, ঘুরি দেখিনি। 8:45 এই হলো। তারপরে আমি খুব আচারে বিচারে ঘরে বসে কাঁদছি। তা উনি জানেন তো বারান্দা নাই, ঘরেই কাঁদছি বসে, বুক চাপড়িয়ে কাঁদছি। তারপরে 5 মিনিট কি 2 মিনিট 3 মিনিট হবে, আবার বলছে মা চলে গেল। আমি আবার দুমারে তখন বুক চাপড়ি চাপড়ি গড়াগড়ি দিয়ে কাঁদছি। তখন আমাদের বাড়িতে মেলা লোক আছে, ছুটে এলো, কাকিমা কী হলো কী হলো? আমার বাবা মা দুজনাই শেষ। হ্যাঁ, তারপরে আমরা গাড়ি ভাড়া করি, আমরা তখন এখানে সকাল 4:30 এখানে পৌঁছাই। আমার সঙ্গে আমাকে না দেখলে একটু একদিন না ফোন করতাম, আমার বাবা বলতো শালার পঞ্চু এখনো ফোন করলো না। আমি যদি বাবাকে বলতাম ভালো আছো, বাবা আমাকে ঘুরিয়ে বলতো তুমি ভালো আছো। হ্যাঁ, বাবাকে যদি একদিন না ফোন করি, বাবা অস্থির হয়ে যায়। আচ্ছা, বাবা মায়ের যে ভালোবাসা বা ওদের একসঙ্গে, এটা কেমন দেখতেন? দারুণ ছিল। কোনো সময় তো দুজনের ঝগড়া হতো, আবার তখনই ওদের মেয়ে ঝগড়াটা কিছু নেই হতো বিড়ি খাওয়ার জন্য। বাবা কাশতো, মা বলতো বিড়ি খেতে হবে না, বিড়ি খেয়েও না, ওই বিড়ি নেওয়ার জন্য অশান্তি। তাছাড়া আমার বাবা মায়ের সঙ্গে কোনো দিন ঝগড়া অশান্তি হতো না, ওই খালি বিড়ি খাওয়ার জন্য। আমরাও বকতাম, ওইটাই তো আমাদের আশ্চর্য লাগছে যে কী করে বাবা মা দুজনে একসাথে কী করে হলো, এত মিল ওদের। এটা কি বাবার মৃত্যু সহ্য করতে না পেরে হাত ফেল করেছে মা আমার। মৃতের ছেলে অনন্ত বলেন, জন্মের পর থেকে বাবা ও মাকে কোনোদিন আলাদা থাকতে দেখেনি। সবকিছুতেই দুজনের মতামত একই থাকতো, যে কোনো খাবার দুইজনে ভাগ করে খেতেন। তাই মৃত্যুর বেলাতেও ওনারা যেন আলাদা হতে পারলেন না। এদিকে মৃত্যুর পর মঙ্গলবার সকালে গ্রামের মানুষ দুইজনের দেহ পাশাপাশি রেখে শ্মশানের উদ্দেশ্যে রওনা দেয়। দুটি দেহই সাটুই গ্রামের শ্মশানে নিয়ে যাওয়া হয়। সেইখানে দুইজনের দেহ পাশাপাশি রেখেই শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।